হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমরা উম, আজ আমি ভিডিওটা করছি 3rd of June। তো আমাদের হাতে ঠিক এক্স্যাক্টলি 11 দিন আছে। ঠিক আছে, তো এই 10 থেকে 11 দিন তোমরা এতদিন যা যা পড়েছো, যা যা রিভাইজ করেছো, যা যা প্র্যাকটিস করেছো, সেটারই একটা সঠিক রিভিশন এবং একটা মূল্যায়নের দরকার আছে বলে আমি মনে করি। তাই আমি একটা লাস্ট মিনিট স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম কি কি বই পড়তে হবে, কি কি আহ, কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে একটা লাস্ট মিনিট স্ট্র্যাটেজি তোমাদের পরীক্ষার আগে আমি তুলে ধরছি। তো তোমরা যদি চাও এই পদ্ধতিটা মেনটেন করতে পারো, তো আশা করি তোমাদের আহ, তোমাদের হয়তো এটা অনেক হেল্পফুল হবে। তো এনিওয়ে, চলো শুরু করি আমরা। দেখো, স্টাডি রিসোর্সের মধ্যে ম্যাথামেটিক্স বা অঙ্কের ক্ষেত্রে দেখো, আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের যে ক্লাস 7 আর ক্লাস 8-এর যে বইটা আছে, সেই বই থেকে আবার বেসিক কনসেপ্টসগুলো এবং একটু অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা করে নেবে। কেসিনাগ এর ক্লাস 7 আর ক্লাস 8, এই দুটো বইয়ের যে আমি দেখো মেনশন করেছি বিবিধ প্রশ্ন, এই বিবিধ প্রশ্নওয়ালা কিন্তু মাস্ট। এই দুটো কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অঙ্ক করে নেবে। পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি, এই তিনটে সেকশনের বিবিধ প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে ক্লাস 7 আর 8 থেকে অবশ্যই করবে। আর 7 আর 8-এর যে কেসিনাগের বই আছে তার জ্যামিতির যে পোর্শনটা আছে, সেই জ্যামিতির পোর্শন দেখবি যেগুলোতে অ্যাঙ্গেল বের করতে দেওয়া আছে, বা এই ধরনের যে প্রশ্নগুলো দেওয়া আছে, কোনো একটা ডায়াগ্রাম দেওয়া আছে তার সাথে হয়তো অ্যাঙ্গেলটা বের করতে দিল। তো এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখে নেবে। এবং হাতে যে কটা দিন সময় আছে রেগুলার ম্যাথামেটিক্সটাকে কিন্তু অবশ্যই তোমার রুটিনে রাখবে। তার কারণ 15টা ম্যাথামেটিক্সের থেকে অঙ্ক দেবে। এই অঙ্কের 15টার মধ্যে চেষ্টা করতে হবে 12 থেকে 13টা কারেক্ট করার, এবং এটা পসিবল। কারণ ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন একটু ঘুরিয়ে আসতে পারে, কিছু কনফিউজিং প্রশ্ন হয়তো থাকতে পারে, কিছু ট্রিকি প্রশ্ন থাকতে পারে, কিন্তু ম্যাথামেটিক্স যারা ঠিকঠাক প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু নম্বর তোলার একটা খুব ভালো জায়গা। আমি বারবার বলেছিলাম ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্সের স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে। সুতরাং এই দুটো জায়গার থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোলার চেষ্টা করবে। তো আমি যেটা বললাম, কেসি নাগটা পড়বে এবং এই যে 7 8-এর বইয়ের থেকে প্র্যাকটিসগুলো করবে। আর কেসি নাগের জ্যামিতির পোর্শনটা কিন্তু অবশ্যই করে নেবে। ওকে, নেক্সট দেখো ফিজিক্যাল সায়েন্সে বলি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 7 8-এ তোমরা বই অলরেডি অবশ্যই পড়েছো। রায় মার্টিনের যে বইটা আছে, এই যে রায় মার্টিন, এই রায় মার্টিনের যে বইটা আছে, রায় মার্টিনের ক্লাস 7 আর 8-এ রায় মার্টিনের বই যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, বা তোমাদের যে এখানে এর মধ্যে যে ভৌত বিজ্ঞানের যে অংশটা আছে না, ভৌত বিজ্ঞানের যে অংশটা আছে সেইটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো পড়ে নেবে। মানে এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি সমস্ত দেখো আমি লিখে রেখেছি, সমস্ত এমসিকিউ পড়ো, এবং এর থেকে কিন্তু তোমরা যা যা পাবে সেইগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবে এখান থেকে। ওকে, সিমিলারলি লাইফ সায়েন্সের ক্ষেত্রেও তোমরা টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে আরেকবার দেখে নেবে। আর সাথে রায় মার্টিনের ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে রেফারেন্স বই আছে সেখান থেকে জীবন বিজ্ঞানের অংশটা এবং সেই এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়ে নেবে। ওকে, নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো 2022 23 আর 2024 সালের প্রশ্নটা পুরোটা সলভ করবে। যদি সলভ না করা থাকে এখনো, আমি বলবো পুরোটা কিন্তু সলভ করবে। অনেক প্রশ্ন হয়তো রিপিট করতেও পারে, এটা কিন্তু খুব ভাইটাল। ওকে, তার সাথে এনএমএমএস এর গত 10 বছরের প্রশ্নে যে স্যাট পেপারটা আছে, স্যাট পেপারে যে সায়েন্স পোর্শনটা আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এই তিনটে সেকশন অবশ্যই 10 বছরের প্রশ্নটা কিন্তু সলভ করে নেবে। অনেক সময় ওখান থেকে হয়তো বা সিমিলার কাইন্ড অফ ম্যাথামেটিক্স কিন্তু দিয়ে দিতে পারে। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের 22 23 24 তো করছোই, সাথে এনএমএমএস এর 10 বছরের স্যাটের যে পেপারটা আছে, স্যাটের পেপারে কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথসটা অবশ্যই করে যেও। ওকে, আর সর্বোপরি আমি এই বইটা নিয়ে অলরেডি দুটো ভিডিও করেছিলাম।
যে অসীম রয় স্যারের যে বইটি নতুন বেরিয়েছে, এই গাইড টু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এই বইটা থেকে তোমরা যদি এই বইটা কালেক্ট করতে পেরেছো, যদি, তাহলে এই বইটা থেকে কিন্তু প্র্যাকটিস করে নাও এবং বইটাকে পুরো শেষ করো। আমি বলবো বইটাকে পুরো শেষ করো। তোমাদের টোটাল বই পড়ার পর এই 3টে সেকশন তোমাদের কাছে একটা বুস্টার হিসেবে কাজ করবে। এই 3টে সেকশন যদি তোমরা করো, অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো মার্কস, মানে লেয়ার ওয়ান ক্লিয়ার করা কিন্তু কোনো ব্যাপার না। লেয়ার ওয়ানটা কিন্তু ক্লিয়ার হয়েই যেতে পারে। লেয়ার ওয়ানে বেসিক্যালি বেসিক যে কনসেপ্টের উপর প্রশ্ন করা হয়, তো এইটা তোমাদের কিন্তু খুব একটা মানে প্রবলেম বা স্ট্রাগল কিন্তু এখানে হবে না। ওটা কিন্তু ইজিলি কিন্তু বেরিয়ে যাবে তোমাদের। ওকে, তো এইটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। আমি যেটা বললাম, এইভাবে যদি তোমরা চলো, তোমরা অবশ্যই প্রত্যেকে ক্লিয়ার করবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, নেক্সট দেখো পরীক্ষার দিন স্ট্র্যাটেজি। যেই দিন পরীক্ষা, 15 তারিখ পরীক্ষা হচ্ছে, 14 তারিখে তোমরা কিন্তু অবশ্যই রাত জাগবে না, এবং 14 তারিখটাকে তোমরা একটু মানে ফর্মুলা বা ফিজিক্সের মানে ফিজিক্যাল সায়েন্সের ফর্মুলা, ম্যাথামেটিক্সের ফর্মুলা, এইগুলো তোমরা দেখো। আমার অন্য আমার চ্যানেলে যাবে, অন্য ভিডিওগুলোতে দেখবে আমি ম্যাথামেটিক্সের উপর একটা ভিডিও করেছিলাম, তারপর ফিজিক্যাল সায়েন্সের ফর্মুলার উপর একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নেবে একবার। এগুলো তোমাদের কাছে একটা রেডি রেকনার বা বলতে পারো পরীক্ষার আগে একটা ব্রহ্মাস্ত্র হিসাবে কিন্তু কাজ করবে। সেইগুলো বারবার রিভিশন দেবে। তো 15 তারিখের আগে 14 তারিখে তোমরা বেশি কিছু নতুন কিছু পড়তে যাবে না। যা এতদিন পড়েছো, প্র্যাকটিস করেছো, দোজ আর এনাফ টু ক্র্যাক লেয়ার ওয়ান, বিলিভ মি। ওকে, তো যেটা করবে, প্রশ্নপত্র দেখো, প্রশ্নপত্র যখন পাবে, পেয়ে যেটা করবে, প্রথম থেকে আগে পুরো প্রশ্নপত্র পড়ার কোনো দরকার নেই। তাহলে কিন্তু তোমার হয়তো তুমি ঘাবড়ে যেতে পারো, তোমার হয়তো কিছু কনফিউজিং প্রশ্ন মনে হতে পারে। তোমরা প্রথম থেকে করা শুরু করবে। প্রথম ধাপে যেটা করবে, প্রশ্নপত্র পাওয়ার পর যে যে উত্তরগুলো নিয়ে তুমি 100% নিশ্চিত, মানে তুমি একদম জানো যে ওইটা তুমি পারবেই, সেইগুলো আগে করে নেবে। সেটা ম্যাথস হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে। সেইগুলোকে আগে সমাধান করার চেষ্টা করো। ঠিক আছে, প্রথম প্রথম ফেজে টোটাল 50টা প্রশ্ন থাকে, তুমি 1 2 3 করে পরপর করতে থাকো। এবং যেই প্রশ্নগুলো তুমি 100% শিওর যে তুমি পারবেই, সেই প্রশ্নগুলো আগে অ্যাটেম্প্ট করো। ঠিক আছে, এখান থেকে তুমি যতটা পারো নাম্বারটা তুলে নাও। তারপর সেকেন্ড ফেজ দেখো, আমি আবার লিখেছি, আবার শুরু করো, শুরু থেকে আবার শুরু করো। এবং প্রথম ধাপে যে প্রশ্নগুলো বাদ দিয়ে গেছো, সেগুলো সমাধান করার চেষ্টা করো। সেইগুলোকে আবার কি করবে, সমাধান করার চেষ্টা করো। তো এইভাবে করে প্রত্যেকটা স্টেপে, মানে প্রত্যেকটা সাইকেলে, তুমি প্রথমবার যেগুলো পারলে 100% শিওর ওটা করলে, পরের বার যেগুলো তুমি বাদ দিয়ে গেছো সেগুলো একটু চেষ্টা করলে, চেষ্টা করে হয়তো তুমি দেখলে যে তুমি পেরে গেছো, বা তোমার তোমার মনে হচ্ছে যে ওগুলো তোমার ঠিক আছে, তো তুমি সেইগুলোকে তখন দাগাও। ওকে, এইবার একটা কথা মনে রাখবে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মানে 0.5 মার্কস, প্রত্যেকটা রং আনসারের জন্য 0.5 মার্কস কিন্তু ডিডাক্ট হবে। এটা কিন্তু মাথায় যেন থাকে, যে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়া বা অন্ধ অনুমান করা, আমি যেটা লিখেছি, এটা কিন্তু উচিত নয় এই পরীক্ষার জন্য। তাহলে কিন্তু নাম্বার কেটে নেওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। মানে ধরো কথার কথা, তুমি পেলে ওভারঅল, আমি ধরে নিচ্ছি, ধরো তুমি পেলে 72, ঠিক আছে, তুমি হয়তো 72 পেলে, তুমি 36টা প্রশ্ন কারেক্ট করেছিলে, তুমি 72 পেলে। এইবার এই যে 36টা প্রশ্ন কারেক্ট করেছো, 36 মাল্টিপ্লাইড বাই 2, 72 পেলে। এবার দেখা যাচ্ছে তুমি আরো 10টা প্রশ্ন অ্যাটেন্ড করেছিলে, আরো 10টা প্রশ্ন অ্যাটেন্ড করেছিলে, এবং ওই 10টাই ধরো ভুল হয়ে গেল। তো 10টা ভুল হলে তোমার কত হবে, -5, মানে মাইনাস, মানে 5 নম্বর কাটা যাবে। তাহলে 72 - 5 কত হয়ে গেল, বেসিক্যালি 67 হয়ে গেল, তাই না? 67। এবার যদি কোনো কারণে কাট অফ একটু হাই থাকে, দেখা গেল তুমি হয়তো প্রথমে কথায় কথায় কাট অফ 70, তো 70 যদি কাট অফ থাকে, দেখা যাচ্ছে তুমি কিন্তু এই নেগেটিভ মার্কিং এর জন্য তুমি কাট অফের থেকে দূরে চলে এলে, মানে কাট অফের নিচে নেমে গেল। সেই ক্ষেত্রে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারলে না। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমি সাজেস্ট করব যে তুমি যে কটা একদম কনফিডেন্ট, তুমি ধরো 35টা প্রশ্ন অ্যাটেন্ড করলে ওভারঅল, তো 35 প্রশ্ন অ্যাটেন্ড করলে এবং সেটা তোমার কারেক্ট হয়েছে, তাহলে আমি বলবো যে সেই 35 প্রশ্ন তুমি ঠিকঠাকভাবে করো। বাকি প্রশ্নগুলো কিন্তু তোমরা
স্কিপ করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু পরীক্ষা হলে নেগেটিভ মার্কটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো। ওকে, একদম কোনো ব্লাইন্ড গেস করবে না, কোনো প্রশ্নে কিন্তু কোনো ব্লাইন্ড গেস একদম করবে না। যদি মনে হয় যে না তুমি একদম শিওর না, তাহলে একদমই ওটা ছেড়ে দেবে। কিন্তু যদি মনে হয় না 50-50 হতে পারে, তোমার মনে হচ্ছে যে এটা হয়তো চারটে অপশনের মধ্যে তুমি দেখলে A B C D চারটে অপশন আছে, তুমি হয়তো দেখলে যে এ আর ডি তো হবেই না, দেখা যাচ্ছে বিও হতে পারে সিও হতে পারে, সেই ক্ষেত্রে তুমি একটা গেস করতে পারো, কিন্তু সেটার যেন মান অবশ্যই এই এই যে কাউন্টটা এটা যেন দুটো বা তিনটের বেশি যেন একদম না হয়। ঠিক আছে, কারণ যত তুমি নেগেটিভ মার্ক করবে তত কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে। ওকে, তো এইভাবে আমার মনে হয় তোমরা যদি পরীক্ষা হলে, আর সব থেকে বড় কথা হলো মনে রাখবে এতদিনের তোমার পরীক্ষার, এতদিনের যে তোমার কষ্ট এবং এতদিনের যে প্র্যাকটিস, এতদিনের তোমার ধৈর্য অধ্যাবসায়, তার ফল কিন্তু এই 3 ঘন্টা, 50টা প্রশ্ন, 3 ঘন্টা সময়। আমি মনে করি এটা এনাফ টাইম, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা আমরা যদি ধরি 3 ঘন্টা মানে 180 মিনিট, তো 180 মিনিট ডিভাইডেড বাই তোমার 50 যদি আমি করি, তাহলে তুমি বলতে পারো যে মোটামুটি যে প্রায় 3.5 মিনিট করে তুমি পাবে, 3.5 বা 3 মিনিট তো পাবেই, তাই না? তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়বে, কি বলা আছে এবং সেটা নিয়ে খুব গভীরে চিন্তা করবে। ঠিক আছে, ধীরে সুস্থে করবে। একবার যদি আনসার শিট, একবার যদি তুমি ওএমআর শিটে যদি গোল করে দাও, তারপর কিন্তু চেঞ্জ করতে পারবে না। ওএমআর শিটটা অবশ্যই খুব ভালোভাবে ফিল করবে, নাম রোল নাম্বার যেটাই থাকবে ঠিকঠাকভাবে তুমি ফিল করবে। ওখানে যেন কোনো গন্ডগোল না হয়, নিজের সিগনেচারের জায়গায় সিগনেচার দেবে, এবং যেই প্রশ্ন একদম কনফার্ম হবে সেটা তুমি হচ্ছে ওখানে গোল করবে। বাকি যে প্রশ্নগুলো থাকবে যেটাতে ডাউট আছে সেটা পরের বার ট্রাই করো, নেক্সট গুলো আবার তার পরের বার, এইভাবে করে তুমি প্রসিড করবে। এবং চেষ্টা করবে নেগেটিভ মার্ক যাতে না হয়, যেটা একদম জানো না, কোনো আইডিয়া নেই, আমি বলবো সেই প্রশ্ন অ্যাটেন্ড করার দরকার নেই। তবে হ্যাঁ, এটাও ঠিক যে দেখা দেখা যাচ্ছে 50টা প্রশ্ন তুমি অনলি 25টা প্রশ্ন করেছো, তা করলে তো আর হবে না। তোমাকে মিনিমাম 35 থেকে 36টা প্রশ্ন করা উচিত। 50-এর মধ্যে যদি তুমি 35টা করো, আশা করি তুমি সেফ জোনে থাকবে। ঠিক আছে, তবে সেটা ডিপেন্ড করে কি কি ধরনের প্রশ্ন এলো, আহ, বা কতজন পরীক্ষায় কত নাম্বার পেলে, এগুলোর উপর ডিপেন্ড করে। তবে তোমার সেফ সাইড আমি বলবো 35টা প্রশ্ন হচ্ছে সেফ। ওকে, হয়তো এক দুটো বেশিও হতে পারে বা এক দুটো কমও হতে পারে, কিন্তু তোমার পড়াশোনার লেভেলটা, তোমার এই শেষ কয়েকদিনে তোমার প্র্যাকটিস এত নিবিড় হবে, এত নিবিড় অনুশীলন হবে, তোমার প্র্যাকটিস এত, কনসেন্ট্রেশন এত বেশি হবে যে পরীক্ষায় যাই প্রশ্ন থাকুক তুমি কিন্তু চিন্তা করে দেবে, তোমার কাছে অনেক সময় থাকবে। ওকে, 50টা প্রশ্ন 3 ঘন্টা সময় থাকবে, এনাফ টাইম। তো ভালোভাবে তোমরা পড়াশোনা করো, ভালোভাবে প্র্যাকটিস করো, অঙ্কটা প্রত্যেক দিন প্র্যাকটিসে রাখো, এবং সাথে অন্যান্য মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই জিনিসটা তোমরা পড়তে থাকো। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু কিচ্ছু বাদ দিও না, প্রিভিয়াস ইয়ারের 3 বছরের প্রশ্ন পুরো করে নেবে। এবং আহ, তোমাদের এনএমএমএস এর যে স্যাটের পোর্শন যেটা আমি বলে দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই কিন্তু পড়ো। আমার মনে হয় এইটা যদি তোমরা ফলো করতে পারো, ঠিক আছে, এবং এই অসীম রয় স্যারের যে বইটি রয়েছে, গাইড টু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এই বইটির দেখো আমি ডেসক্রিপশনে আমার বইয়ের লিঙ্কটা দিয়ে দেবো, যদি তোমরা কালেক্ট করতে পারো, যদি কারো কাছে না থাকে। আমি আগেও সাজেস্ট করেছিলাম যে এই বইটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, যদিও এর আগে ভিএসওর উপরে কোনো বই ছিল না, এই বছরই বইটা কিন্তু বের করেছে। হ্যাঁ, ঠিক আছে, তো দেখো এই বইটা, আমি কোনো এই বইয়ের কোনো প্রমোশন আমি করছি না এখানে, সেটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে তোমাদের কাছে সঠিক ম্যাটেরিয়ালটার কথা পৌঁছে দেওয়া, যেটা আমার মনে হয়েছে যে এটা খুব ভালো ফর প্র্যাকটিস। কিছু আনসার আমি দেখেছি ভুল আছে, তো তোমরা ব্লাইন্ডলি আনসারগুলোকে ওইভাবে ফলো করো না, তোমরা কিন্তু কিছু কিছু জিনিস বই থেকেও কিন্তু তোমরা মিলিয়ে নেবে যদি কোনো ডাউট মনে হয়। ওকে, বাট ওভারঅল বইটার যে কোশ্চেনের কালেকশন যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং তোমরা কিন্তু অবশ্যই এই বইটা কালেক্ট করে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো এই 3টে জিনিস কিন্তু মাস্ট। ঠিক আছে, এই 3টে জিনিস যদি করো, তার সাথে তোমার থিওরিটিক্যাল যে নলেজটা, তার সাথে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা হবে, এটার যখন মেলবন্ধন হবে তখন দেখবে তোমার ওভারঅল কিন্তু তুমি পেপারটা কিন্তু ক্লিয়ার করে গেছো। ওকে, তো আর কিছু আমার বলার নেই বিশেষ।
তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো। আমার সকল আহ, যত ভাই বোনরা যারা প্রত্যেকে রয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয় এবং তোমরা যেন প্রত্যেকে লেয়ার ওয়ানটা ক্লিয়ার করো, এই কামনা আমি করি। যদি কোনো রকম কোনো প্রবলেম মনে হয়, কিছু ইস্যু থাকে, কোনো ডাউট থাকে, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো, অনেকেই জয়েন করেছে, অনেকেই মক টেস্ট দিয়েওছে। তো তোমরাও জয়েন করতে পারো। আমাকে এখানে কমেন্ট বক্সেও কোনো প্রশ্ন করতে পারো, ওখানেও প্রশ্ন করতে পারো। আমি যখন সময় পাবো তখন আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর লেয়ার ওয়ান এক্সাম। থ্যাংক ইউ।